আল্লাহর পুত্র সাব্যস্ত করা এটা কতটুকু বড় অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম 19 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এতে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওয়া তানশাক্কুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কেন? আন দাউ লির রহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, জমিন বিদীর্ণ হয়ে যাবে অবস্থা, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। অপরাধ একটা যে তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। ইহুদিরা এই অপরাধটা করেছে, খ্রিস্টানরা সেই অপরাধ করেছে। দুঃখজনক হলো সত্য যে আমরা যারা মুসলিম, অধিকাংশ মুসলিম আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত। শুধুমাত্র তারা এই কথা বলেছে যে আল্লাহ সন্তান রয়েছে, এই জন্য আসমান ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম। তাহলে বলুন তো দেখি, যারা মাজারে গিয়ে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, কবরে গিয়ে সাজদা দেয়, ওইখানে গিয়ে মান্নত করে, তাদের অপরাধটা কত বড় হয়, কত জঘন্যতম অপরাধের অপরাধী তারা। খ্রিস্টানরা ইহুদিরা তো শুধু বলেছে যে তারা আল্লাহর পুত্র, আল্লাহকে তারা অস্বীকার করে নাই, তারা আল্লাহকে স্বীকার করি। কিন্তু আমরা যারা আছি মুসলিম, আমরা আল্লাহকে স্বীকার করি না। আমরা পীরকে, খাজাকে, দরগাওয়ালাকে, দুর্গাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, যে এদের কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আছে, এরা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এইরকম আকীদা আমাদের ভিতরে লালন পালন হয়। এই জন্য আমরা মদনপুর মুরগি নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, বিভিন্ন হাদিয়া তুহমা নিয়ে সেইখানে গিয়ে দুল ডাল্লক গিয়ে ওইখানে বাজাই। তাহলে খ্রিস্টানরা যে অপরাধটা করেছে, যে অপরাধের কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, ঠিক সেই অপরাধটাই আমরা করি। এমনকি এর চাইতে জঘন্যতম অপরাধটা আমরা করি। তারা তো আল্লাহ সন্তান সাব্যস্ত করে, আমরা সরাসরি পীরকে আল্লাহ বানিয়ে দিচ্ছি, মাজারওয়ালাকে আল্লাহ বানিয়ে দিচ্ছি, দরগা দুর্গাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিচ্ছি।